প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাজ স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। চলে এলাম তোমাদের জন্য আর একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা শিখব টেন্স সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। টেন্স ক্রিয়ার কাল কাকে বলে, কত প্রকার ও কি কি, প্রত্যেক প্রকারের বিস্তারিত আলোচনা করো। টেন্স শব্দের অর্থ সময় বা কাল। ভূমিকা। টেন্স শব্দটি ল্যাটিন শব্দ টেম্পাস থেকে এসেছে, যার অর্থ সময় বা কাল। নির্ভুলভাবে ইংরেজি শেখার প্রথম ও প্রধান শর্ত হলো সঠিকভাবে টেন্স জানা। তাই টেন্সকে ইংরেজি ভাষার প্রাণ বলা হয়। কোনো ইংরেজি বাক্য গঠন পরিবর্তন এর ক্ষেত্রে টেন্সের ভূমিকা অন্যতম। এক কথায় ক্রিয়ার কাল সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। টেন্স কত প্রকার? টেন্স 3 প্রকার, যথা প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, এটি বর্তমানকাল। আই অ্যাট রাইস, আমি ভাত খেয়েছিলাম, এটি অতীতকাল। আই উইল ইট রাইস, আমি ভাত খাবো, এটি ভবিষ্যৎকাল। প্রেজেন্ট টেন্স বর্তমানকাল। প্রেজেন্ট টেন্স বর্তমানকাল ভার্বের কার্য যখন বর্তমান সময়কে নির্দেশ করে তখন তাকে প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল বলে। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। এখন আমরা জানব পাস্ট টেন্স কাকে বলে। ভার্বের কার্য যখন অতীত সময়কে নির্দেশ করে তখন তাকে পাস্ট টেন্স বলে। যেমন আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। এখন আমরা জানব ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। ভার্বের কার্য ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে তখন তাকে ফিউচার টেন্স বলে। যেমন আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। চিত্রের সাহায্যে টেন্সের প্রকারভেদ দেখানো হলো। আমরা পূর্বেই জেনেছি টেন্স 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রত্যেকটি টেন্সকে আবার 4টি ভাগে ভাগ করা হয়েছে। প্রেজেন্ট টেন্স 4 প্রকার, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট টেন্স আবার 4 প্রকার, যেমন পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার টেন্স আবার 4 প্রকার, ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নিচে এই 3 প্রকার টেন্সের বিস্তারিত আলোচনা করা হলো। এখন আমরা জানব প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল সম্পর্কে। প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল আবার 4 প্রকার, যথা 1 নম্বর দা ইনডিফিনিট টেন্স সাধারণ বা নিত্য বর্তমান কাল। 2 নম্বর কন্টিনিউয়াস টেন্স ঘটমান বর্তমান কাল। 3 নম্বর দ্য পারফেক্ট টেন্স পুরা ঘটিত বর্তমান কাল। 4 নম্বর দ্য পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরা ঘটিত ঘটমান বর্তমান কাল। নিচে 4টির বিস্তারিত আলোচনা করা হলো। দ্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? কোনো কাজ বর্তমানে হয়, অভ্যাসগত সত্য, ঘটমান সত্য, চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য ও নিকট ভবিষ্যৎ বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট বা সাধারণ নিত্য বর্তমান কাল বলা হয়। চিনিবার উপায়। বাংলা ক্রিয়ার শেষে এ, অ, আ, রসই, ও, এন, এস, আন, আই ইত্যাদি থাকে। প্রেজেন্ট ইনডিফিনিট
টেন্সের গঠন প্রণালী। সাবজেক্ট প্লাস মেইন ভার্বের সাথে এস বাই এস বসে প্লাস বাকি অংশ। নোট: সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস বাই এস বসে। যে সকল ক্রিয়ার শেষে এস, ডবল এস, এসএইচ, সিএইচ, এক্স ও জেড আছে তাদের ক্ষেত্রে ইএস বসে, বাকি সব ক্ষেত্রে এস বসে। তোমরা এভাবে মনে রাখবে। যেমন আমি ভাত খাই, আই ইট রাইস। খুব গুরুত্বপূর্ণ কথা, যদি আমরা একটি বাক্যকে 4টি ভাগে ভাগ করি তাহলে এটা যার যার ব্যক্তিগত মতামত হয়। যেমন প্রথমে একটি সেন্টেন্স যদি মনে করি আমি ভাত খাই, দ্বিতীয় মনে করি আমি ভাত খাই না, তৃতীয় মনে করি আমি কি ভাত খাই, চতুর্থ মনে করি আমি কি ভাত খাই না। আমরা এই সেন্টেন্সগুলোর ইংরেজি করব এখন। আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ভাত খাই না, আই ডোন্ট ইট রাইস। কেবলমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করতে হলে সাবজেক্টের পরে ডো নট ও ডাজ নট বসে। আমি কি ভাত খাই, ডু আই ইট রাইস। আমি কি ভাত খাই না, ডোন্ট আই ইট রাইস। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। সে প্রতিদিন স্কুলে যায়, হি গোজ টু স্কুল এভরিডে। তুমি বই পড়ো, ইউ রিড এ বুক। সে প্রতিদিন রাত 10টায় ঘুমাতে যায়, হি গোজ টু দ্য বেড অ্যাট 10 PM এভরিডে। সূর্য পূর্ব দিকে উদিত হয়। দ্য সানরাইজ ইন দ্য ইস্ট। জল 0 ডিগ্রি সেন্টিগ্রেডে জমাট বাঁধে। ওয়াটার ফ্রিজ অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিছু উদাহরণ। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে এ পর্যন্তই শেষ করব। আমরা আগামী ক্লাসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কাকে বলে, গঠন এবং বিস্তারিত উদাহরণ সহ আলোচনা করব। সবাই ভালো থাকবা।